আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন যারা ক্লাস 9-10 আছো এবং যারা সামনে এসএসসি এক্সাম দিবা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ লেসন হলো ট্যাগ কোয়েশ্চেন। আমি এই ট্যাগ কোয়েশ্চেনের লেসনটা খুবই ইজিভাবে সাজিয়েছি যাতে করে ক্লাস 9-10 এবং সামনে যারা এসএসসি এক্সাম দিবা তাদের শিখতে খুবই সহজ হয় এবং খুবই অল্প সময়ের মধ্যে এই লেসনটা তোমরা শিখতে পারো। তো প্রথমত ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কিছু কথা আমি আগে বলিনি। যখন আমরা কোনো উইক স্টুডেন্টকে দেখি, যখন তারা এক্সাম স্টার্ট করবে তখন তারা বুঝতে পারে না আসলে কী দিয়ে এক্সামটা স্টার্ট করবে। তো আমি বলবো সবচেয়ে সহজ একটা প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তোমরা এটা দিয়ে স্টার্ট করতে পারো। অ্যাকর্ডিং টু সাইকোলজি, তোমরা যখন কোনো সহজ কিছু দিয়ে এক্সাম স্টার্ট করবা তখন হচ্ছে কি তোমাদের উপর একটা পজিটিভ প্রভাব দিবে, এটা ইম্প্যাক্ট ফেলবে, যার কারণে তোমরা আদার্স কোয়েশ্চেন যতই কঠিন হোক তোমাদের মধ্যে একটা পজিটিভিটি কাজ করবে। সো আমি সবাইকে সাজেস্ট করব তোমরা ট্যাগ কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করতে পারো, সো দ্যাট তোমাদের জন্য এক্সামটা অনেক সহজ হয়। যাই হোক, কথা না বাড়ি আমি ট্যাগ কোয়েশ্চেনের সহজ নিয়মগুলো তোমাদের সাথে একটু ডিসকাস করি এবং ভিডিও শেষে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমরা এটা পেয়ে যাবা, ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব এই বুকটা, এই লেসনটা। সো দ্যাট তোমরা এটা প্রিন্ট আউট করে পরবর্তীতে পড়তে পারো, তবে তোমরা চাইলে এটা প্রেজেন্টেশন আকারে তোমরা মোবাইল থেকেও লেসনটা তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, সো আমি প্রথমে সহজভাবে বলেছি এক কথাই ট্যাগ কোয়েশ্চেন কি। মূলত হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ইন্টারোগেটিভ এ রূপান্তর করার জন্য সেন্টেন্সগুলির শেষে আমরা যে ফ্রেজ যুক্ত করি তাকে ট্যাগ কোয়েশ্চেন বলে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে একটা গতানুগতিক ডেফিনেশন, তো এটা আমাদের না জানলেও হবে। তো ট্যাগ কোয়েশ্চেন আসলে কয় ধরনের হতে পারে ওটা একটু জানা উচিত। প্রথমত এটা হ্যাঁ বোধক হতে পারে, অ্যাফার্মেটিভ, দেন এটা নেগেটিভ হতে পারে, দেন এটা ইম্পারেটিভ, অনুজ্ঞা, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, ইম্পারেটিভ। এগুলো এক্সক্লেমেটরি হচ্ছে যেটা বিস্ময় হয়, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি। তো আমি টোটাল 4টে স্টেপে সাজিয়েছি যাতে তোমাদের লেসনগুলো শিখতে খুবই ইজি হয়। তো প্রথম স্টেপে ট্যাগ কোয়েশ্চেনটা গঠন করার টেকনিক কি। সাধারণত একটা সেন্টেন্সে যখন তুমি এই বি ভার্বগুলো পাবা, এম, ইস, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি, এই হ্যাভ, দেন মডেল ভার্ব, ক্যান, কুড, মে, মাইট, ইটিসি। ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন আই এম গোয়িং টু স্কুল। ওকে, তো এখানে আই এম, যেহেতু তুমি এখানে এম পেয়ে গেছো, ওই এমটাকে দিয়ে তুমি ট্যাগ কোয়েশ্চেন করবা। এটাকে কী হবে, পজিটিভ থাকলে এটাকে তোমার করতে হবে নেগেটিভ, তাহলে এন্ড আই হয়ে যাবে। যাই হোক, এটা আমরা পরবর্তীতে এক্সাম দিয়ে এক্সাম বোর্ডে যে কোয়েশ্চেনগুলো আসছিলো ওখানে প্র্যাকটিক্যালি দেখা দিব, না বুঝলে ওখান থেকে কয়েক মিনিট পরে ওখান থেকে বুঝে নিতে পারবা। তো হয় অক্সিলারি ভার্বগুলো এই সেন্টেন্সে থাকবে আইদার, অর হচ্ছে যে ডু ভার্ব। যদি অক্সিলারি সেন্টেন্স ওয়ার্ডগুলো না থাকে, এম, ইস, আর, ওয়ার এগুলো না থাকে, তাহলে মাস্ট ডু ভার্ব জাতীয় থাকবে, যেমন ওয়ান শুড ওবে ওয়ান্স প্যারেন্টস, অর অল অফ আস নো ইট। ওকে, এখানে যেমন একটা ডু ভার্ব দিয়ে করা হয়েছে, অল অফ আস নোটা মূলত হচ্ছে এখানে ডু ভার্বে যাবে। ঠিক আছে, যেহেতু এখানে এম, ইস, আর, ওয়ার নেই, সো এটা ডু ভার্বে যাবে। যেমন হি গোজ টু স্কুল ডেইলি, এখানে গোস যেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারণে গো না হয় গোস হয়েছে, এর জন্য ডাস আসছে এখানে। সো ডাজ নট হি, যেহেতু এটা পজিটিভ আছে, উই হ্যাভ টু ডু, আমাদের যেটা কোয়েশ্চেনটা করতে হবে এটা নেগেটিভে করতে হবে। ডাজন্ট হি, আল্লাহ ইজ অমনিপটেন্ট, ইজন্ট হি, লাইক দিস। ওকে, সো সেকেন্ড স্টেপে যাই, দেখতে হবে সেন্টেন্সের মধ্যে কোনো নেগেটিভ চিহ্ন আছে কি না। যদি সেন্টেন্সের মধ্যে নো ওয়ান, নেভারি, দেন নাথিং, নো, নট, নেভার, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, ফিউ, লিটল, আ লিটল, এগুলো থাকলে কী হবে, নেগেটিভ এই চিহ্নগুলো থাকলে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করা যাবে না। যদি এটার উল্টাটা হয়, যদি নেগেটিভ এই চিহ্নগুলো ওই সেন্টেন্সে না থাকে, অক্সিলারি ভার্ব সেটা হতে পারে ইজ, এম, আর, ওয়ার, হ্যাভেন্ট, হ্যাজেন্ট, লাইক দিস, হ্যাজ, হ্যাভ, এগুলোর সাথে নট যুক্ত করতে হবে। আচ্ছা, এবার নটে কিছু সংক্ষিপ্ত রূপ আমরা অ্যাট স্ট্রিচ একবার রিড করে নিই, এক নজর আমরা দেখিনি। যেমন এম থাকলে আর নট হয়, ইজ থাকলে ইজেন্ট, আর থাকলে আরন্ট, ওয়াজ থাকলে ওয়াজেন্ট, ওয়ার থাকলে ওয়ারেন্ট, হ্যাভ থাকলে হ্যাভেন্ট, হ্যাজ থাকলে হ্যাজেন্ট, হ্যাড থাকলে হ্যাডেন্ট। ওকে, কিছু ডিফারেন্টও হইতে পারে। ফর এক্সাম্পল, এগুলো তো নর্মালি নটের সংক্ষিপ্ত রূপ।
ব্যতিক্রম হচ্ছে যে এম নট থাকলে আমরা এম নট বসাতে পারতেছি না, ওটা আমাদের এইন্ট অথবা আর্ন বসাইতে হবে। ওটা তোমার সাবজেক্ট ভেদে এইন্ট আর আর্ন বসাইতে হবে। ফর এক্সাম্পল উই থাকলে আর্ন হয়, আর আয়ের সাথে হলে এইন্ট হবে, যেহেতু সাবজেক্টটা একজনকে বোঝে সাবজেক্টটা, সেজন্য। আর ক্যান নট থাকলে কান্ট, উইল নট কিন্তু আমরা উইল নট বসাতে পারবো না, ওন্ট। শ্যাল নট থাকলে শান্ট, মে নট থাকলে মাইট। আচ্ছা ওকে, আসি এবার থার্ড নম্বর স্টেপে। ওকে, থার্ড নম্বর স্টেপে সাবজেক্ট যদি নাম হয় তাহলে বসবে হি অথবা সি। ফর এক্সাম্পল সাইদ গোজ টু স্কুল, ডাজন্ট হি, এখানে গোজ ইএসের জন্য ডাসটা আসছে, আর যেহেতু এটা কোনো নেগেটিভ সেন্টেন্স না, তাই আমরা নেগেটিভ বসাতে হবে, যেহেতু এটা কোয়েশ্চেন করার জন্য। ডাজন্ট হি। ওকে, সাবজেক্ট যদি জাতি, যেমন জাতি বলতে দ্য গোট, দ্য কাউ, টোটাল জাতি, দ্য মাদার, এগুলোর ক্ষেত্রে হলে ইট বসবে। যেমন দ্য কাউ লিভস অন গ্রাস, অর্থাৎ গরু ঘাস খেয়ে বাঁচে। তাহলে এই দি কাউ বলতে জাতিকে, পুরো জাতিকে বোঝাচ্ছে। তো যেহেতু লিভস একটা পজিটিভ, উই গাটা ডু, আমাদের করতে হবে নেগেটিভ। ঠিক আছে, তাহলে ডাজন্ট ইট সাবজেক্টের যদি দুইজন বা এর অধিক পার্সন থাকে তাহলে কী বসবে? দে বসবে। যেমন এরকম দেখো, শামিম অ্যান্ড রহমান আর প্লেয়িং ক্রিকেট, তাহলে এখানে দুইজন থাকলে এখানে আর তো অলরেডি দেওয়াই আছে, তো আমরা আর দিয়ে নেগেটিভ করে ফেলছি। আর্নড, তাহলে দুইজন হলে দে হয়েছে। আচ্ছা ওকে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, পরিমাণ, ওজন, ইটিসি, এগুলো বসলে কী হবে? ইট। যেমন ইকোনমিক্স, এটাকে আমরা টোটালি থার্ড পার্সন মানে ফেলবো, হি অ্যান্ড শি না, ইকোনমিক্স মানে ইটে চলে যাবে, থার্ড পার্সন। তো ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তাহলে ইস এখানে দেওয়াই আছে অলরেডি। ইজেন্ট ইট। আচ্ছা, ম্যাথমেটিক্স ইজ ভেরি হার্ড সাবজেক্ট, ইজেন্ট ইট। এবারে 4 নাম্বার স্টেপে আমরা কিছু বলা যায় এটা এক ধরনের মুখস্থ রুল শিখব। এই শব্দটা থাকলে এটা বসবে, ঠিক আছে। এই ধরনের তিনভাবে আমি স্টেপ নাম্বার 4 আমি 3ভাবে দেখিয়েছি। লেট বসলে মুখস্থ, লেট সেন্টেন্সের শুরুতে দেখলে মুখস্থ উইলিও বসাই দেবা, ঠিক আছে। ওনটিও অথবা উইলিও, সমস্যা নেই। এছাড়াও আদেশ, উপদেশ, বিশেষ অনুরোধ বুঝালে ওনটিও, উইলিও, উডিও, ম্যাক্সিমাম ওনটিও বসায় দেয় অথবা উইলিও বসায় দেয়। হ্যাঁ, ভদ্রতার ক্ষেত্রে হয় উডিও আর কুডিও। ফর এক্সাম্পল প্লিজ, এখানে অনুরোধ করতেছে, প্লিজ ওপেন দ্য ডোর, এখানে উডিও আর কুডিও, এটা হচ্ছে ভদ্রতার ক্ষেত্রে। ওনটিও বাংলাদেশে বেশিরভাগ স্টুডেন্টরা ওনটিও বসায়, সেটাও চলবে, সমস্যা নেই। গো হোম এক ধরনের আদেশ, উইলিও। লেটেস্ট থাকলে, এটা সবাই জানে, এটা কমন রুল, খুবই কমন রুল। লেটেস্ট থাকলে অথবা লেটস থাকলে শেলই, বাস ফিনিশ। এটা হচ্ছে 4 নম্বর স্টেপ। ওকে, এবার আমাদের স্টেপ সব শেষ। 1 নম্বর স্টেপে আমরা কী শিখেছি রিক্যাপ করতে পারি। বিভার্ব। 2nd নাম্বার স্টেপে আমরা শিখেছিলাম ডু, ডাজ, ডিড, এগুলো। 3rd নম্বর স্টেপে আমরা জানলাম সাবজেক্টের বিষয়ে, কি সাবজেক্টের সাথে কি কোনটা বসবে। 4 নম্বর স্টেপে নির্দিষ্ট মুখস্থ রুলস, লেটস, লেটাস, এই ধরনের রুলস। এবারে এক্সট্রা কিছু টিপস দিব সাবজেক্টের উপর। অনেকে গুলিয়ে ফেলি আমরা, অনেকে সাবজেক্ট দেখলেই গুলিয়ে ফেলি, তো সেক্ষেত্রে আমরা সাবজেক্টগুলো একবার দেখে নিব। এনিবডি যদি সেন্টেন্সে থাকে দে, এভরিবডি দে, সামবডি দে, নাবডি দে, এনিবডি দে, এগুলোর ক্ষেত্রে দে বসে। এনিথিং ইট, সামন দে, নোমন দে, এনিওয়ান দে। এবার ইট কিসের ক্ষেত্রে বসে? এনিথিং, এভরিথিং, নাথিং, সামথিং, এগুলোর ক্ষেত্রে ইট বসে। যেমন ভার্ব প্লাস অনেক সময় সেন্টেন্সের শুরুতে আইএনজি যুক্ত নাউন থাকে, নাউনের ক্ষেত্রে এটাও ইট হয়ে যাবে। সো এগুলি কেবল এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবো। তো এখানে হচ্ছে যে নর্মালি তোমরা একবার রিডিং পড়ে নেবে যাতে ভুল না হয়। এটা বেসিক্যালি মূলত ডিপেন্ড করে যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি সাবজেক্টগুলো সম্বন্ধে জানতে পারবে। তো সাম অফ দ্যাম, অল অফ দ্যাম, এখানে আছে নাউন, ব্যক্তি প্লুরাল হলে দে, লাইক দিস। ওকে, কিছু নাউন আছে যাদের ভিতরে নারীর গুণাগুণ বিদ্যমান, যেমন এই যে মডেস্টি, আর্থ, মুন, ট্রুথ, রিলিজন, মার্সি, নেচার, নাইট, চ্যারিটি, জাহাজের নাম, দেশের নাম, যানবাহনের নাম, সি, এগুলোর ক্ষেত্রে সি বসবে। আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি, তোমরা একবার পড়ে নিতে পারো। তো আমি 2-3টা এক্সাম্পল দেখিয়ে দিই যেগুলো বারে বারে আসে। ফর এক্সাম্পল দ্য মুন লুকস বিউটিফুল টু নাইট, ডাজন্ট শি, এখানে ইট বসানোর কথা দ্য মুনের ক্ষেত্রে, কিন্তু যে বললাম কিছু নির্দিষ্ট সাবজেক্ট থাকে ওগুলো গুণাগুণ নারীকে মিন করে। সো দ্য মুন লুকস বিউটিফুল টু নাইট, ডাজন্ট শি, ঠিক আছে। অথবা স্প্রিং ইজ ফুল অফ নিউ বিগিনিংস, ইজন্ট শি,
ইজ তো দেওয়া আছে না, ইজেন্ট শি? ওকে, দেন আমরা কিছু বোর্ড প্র্যাকটিস করব প্র্যাকটিক্যালি, যাতে করে তোমরা কনফিডেন্ট পাও যে হ্যাঁ আমরা শিখেছি, এরপর আমরা বোর্ড ইমপ্লিমেন্ট করতে পারতেছি অ্যান্সারের ক্ষেত্রে। সো আমরা কিছু 2024 সালের টোটাল আমি এখানে স্লাইডে আনছি 6টা বোর্ড, আমরা একটু প্র্যাকটিস করি সো দ্যাট উই গেট কনফিডেন্স। ওকে ওকে, ঢাকা বোর্ডে দেখো এখানে কী আসছে, মেনি পিপল হ্যাং আফটার মানি, মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। এখানে কিন্তু ইজ নট না, ইজ নাই, এম নাই, হ্যাভ নাই, কিছু নেই। তাহলে হ্যাঙ্কার হচ্ছে যে এখানে ডু হিসেবেই বসবে, কারণ এখানের সাথে এস বাই এস যুক্ত হয় না। তাহলে হ্যাঙ্কারের জন্য আমরা ডু দিছি, ঠিক আছে, যেহেতু আমাদের নেগেটিভ করতে হবে ডোন্ট। তাহলে মেনি পিপল মানে অনেক পিপল দেয়, ডোন্ট দেয়। বাট মানি ইজ নট, এখানে ইজ নট চলে আসছে, তাহলে ইজ ইট সরাসরি বসে দেবা। লেটাস, লেটাস থাকলে মুখস্থ রুল সেলই। মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। ওকে, সেন্টেন্স পুরা পরাপর বুঝলাম যে এখানে হার্ডলি আছে, হার্ডলি মানে হচ্ছে এটা নেগেটিভ সেন্টেন্স দেওয়াই আছে, তাহলে এটা আমাদের উল্টা করতে হবে পজিটিভ। তাহলে ক্যান ইট, ঠিক আছে। সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফ্রম মানি। ওকে, এখানে অলরেডি সেন্টেন্সে নেগেটিভ ইউজ করা হয়েছে, যেমন দেখো নেভার। ওকে, তাহলে এখানে আমরা শুড উই হয়ে গেল, ফিনিশ। সেকেন্ড, চট্টগ্রাম বোর্ড, এভরিবডি বিলিভস দিস ট্রুথ। ওকে, এভরিবডি বিলিভস, আমরা বলেছিলাম এভরিবডির সাথে দে বসে, তাহলে দের সাথে কখনো ডাস বসে না। যদিও এভরিবডি বিলিভস এস বাই এস যুক্ত হয়ে ডাস হওয়ার কথা ছিল, কিন্তু এভরিবডির সাবজেক্টটা হচ্ছে দে, তাহলে ডোন্ট দে বসবে। উই হার্ডলি ফরগেট, তাহলে এটা নেগেটিভে আছে, তাহলে ডু উই অ্যান্সার। নাথিং ওয়াজ সেইড, তাহলে নাথিং নিজে একটা নেগেটিভ, তাহলে আমি এখানে ওয়াজ বসালাম, নাথিংয়ের জন্য ইট ওয়াজ ইট। ডোন্ট ডিস্টার্ব মি, মানে আমি একটা আদেশ দিছি এরকম, উইল ইউ বা ওন্ট ইউ, উইল ইউ, যেহেতু নেগেটিভ দেওয়া আছে উইল ইউ। লেটস বি, লেটস থাকলে সেল উই, ফিনিশ। এইভাবে তোমরা বাকি বোর্ড এখান থেকে প্র্যাকটিস করে নিবা। আর কিছু রুলস যদি না বুঝো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের জন্য আলাদা করে লেসন তৈরি করবো। সো এটাই ছিল ওভারঅল ট্যাগ কোয়েশনের বিষয়ে। হোপফুলি তোমরা ক্লিয়ার হয়েছো, যদি ক্লিয়ার না হয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আমি লেটস ফার্দার অ্যাগেন আমি লেসন বানাবো, সমস্যা নেই। এরপর ইনশাল্লাহ আমরা ট্যাগ কোয়েশনের পর যেটা সহজ হয়, রাইট ফর্ম অফ ভার্ব অথবা কমপ্লিটিং সেন্টেন্স, যেটা সহজ হয় ওটার উপর একটা লেসন বানিয়ে আপলোড করবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবা, আর চেষ্টা করবা রুটিনটা, নিজের লাইফ রুটিনটা মেনটেন করার জন্য শিক্ষার্থী হিসেবে। এটার জন্য তুমি একটা রুটিন ফলো করতে পারো স্পেসিফিক, সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, যদি সেটা ফজর নামাজ দিয়ে স্টার্ট হয় তাহলে আরও বেটার, তাহলে বেটার একটা দিন পাবা। সো এটাই সাজেশন ওভারঅল, আর বেশি কিছু সাজেশন নেই। রুটিন ফলো করো, আর টেকনোলজি যেহেতু এখন ডে বাই ডে আপগ্রেড হচ্ছে, এগুলোর সাথেও পরিচয় হয়ে যাও। আমি সামনে টেকনোলজি স্টুডেন্টদের ক্ষেত্রে কী হেল্প করতে পারি আমি ওই বিষয়েও কিছু লেসন বানাবো। ফর এক্সাম্পল কোন টুলসগুলি ইউজ করলে তোমাদের জন্য হেল্পফুল হবে, মানে এআই টেকনোলজির ক্ষেত্রে, সেই সব বিষয়গুলো তো আমি শেয়ার করব। আশা করি সবাই কানেক্টেড থাকবা। জানাই আমাকে অবশ্যই কমেন্ট বক্সে যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে, আর নেক্সট লেসন কী দিয়ে স্টার্ট করতে পারি সেটাও জানাতে পারো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।